প্রথমে 6টি চেন নিয়ে একটি ম্যাজিক সার্কেল করব। স্লিপ নোট দিয়ে নিয়েছি। এখন আমি 6টি চেন তৈরি করব। প্রথম যে চেন সেখানে আমি হুক ঢুকিয়ে সুতা টেনে নিয়ে এসে একটি স্লিপ নোট দিয়ে নিব। এখন এখানে আমি 3টি চেন তৈরি করব। 3টি চেন তৈরি করে আর 10টি হাফ ডাবল ক্রোশেট তৈরি করব। হাফ ডাবল ক্রোশেট তৈরি করতে প্রথমে হচ্ছে গিয়ে হুকে সুতা পেঁচিয়ে তারপর হচ্ছে গিয়ে সুতাটা যখন টেনে নিয়ে আসব তখন 3টি সুতার ভিতর দিয়েই ওই হুকটা টেনে নিয়ে আসতে হবে। যে 3টি লুপ তৈরি হবে সেই 3টি লুপের ভিতর দিয়ে হুক টেনে নিয়ে আসতে হবে। তো এইভাবে আমি মোট 10টি হাফ ডাবল ক্রোশেট তৈরি করব। এখানে 10 HDC। আমার 10টি হাফ ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে। তো এখানে আমি যে 3টি চেন নিয়েছিলাম সেই 3 নম্বর চেনের মাথায় আমি হুকটি ঢুকিয়ে স্লিপ নোট দিয়ে নিচ্ছি। এখন এখানে আমি একটি চেন দিয়ে নেব। একটি চেন দিয়ে নিয়ে এই মাঝখানের এই ম্যাজিক সার্কেলের এই যে সার্কেলটা যে তৈরি হলো সেখানেই আবার আমি এখন 15টি হাফ ডাবল ক্রোশেট হবে। 15 হাফ ডাবল ক্রোশেট হবে। পনেরোটি ডাবল ক্রোশেট করে এখন আমি 2টি চেন নিয়েছি। তারপর আবার আমি এই হুকটা পেঁচে সুতাটা পেঁচে আমি এই যে মাঝখান থেকে এইভাবে এখানে আমার হাফ ডাবল ক্রোশেট করতে হবে 24টি। মোট 24টি হাফ ডাবল ক্রোশেট হবে এখানে 24 হাফ ডাবল ক্রোশেট। ফার্স্টে 6টি চেন দিয়ে একটি 6 চেন দিয়ে একটি ম্যাজিক রিং তৈরি করেছি। তারপর নিয়েছি হচ্ছে গিয়ে 3টি চেন করে 10টি মানে 10 হাফ ডিসি। তারপর করলাম হচ্ছে গিয়ে 15 হাফ ডিসি। এখন এরপর হবে গিয়ে 24 হাফ ডিসি হবে। এখন পাপড়ি তৈরি করে নিতে হবে। আমার মাঝখানের যে পদ্ম ফুলের মাঝখানের যে কাজটি সেটি শেষ। তো এখানে আমি যে কোনো ঘর থেকেই সুতাটা জয়েন করে নেব, যে কোনো চেন থেকেই। এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে সুতাটা জয়েন করে 3টি চেন তৈরি করব। তারপর নিচে একটি ঘর স্কিপ করব, মানে একটি চেন স্কিপ করে তারপরের চেনে গিয়ে আবার সিঙ্গেল ক্রোশেট তৈরি করব। এই রাউন্ডের কাজ এটাই, মানে আমি পাপড়ি যে তৈরি করব সেই পাপড়ির জন্য আমি স্পেস তৈরি করছি। তো আবারও 3টি চেন করে নিয়ে একটি ঘর বাদ দিয়ে তারপরের ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি। তো এইভাবে পুরো রাউন্ডটাই হবে এইভাবে। 3 চেন তারপর হচ্ছে 1 চেন স্কিপ, তারপরের ঘরে গিয়ে হচ্ছে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে। তারপর হচ্ছে গিয়ে আবার 3টি চেন করতে হবে। এভাবেই পুরো রাউন্ডটা এইভাবেই শেষ করে আসছি। তো আমি একটি স্লিপ নোট দিয়ে আমি ওই ঘরের ভিতরে চলে গেলাম। এখন এখানে আমি
একটি পাপড়ি তৈরি করব। প্রথম পদ্ম ফুলের প্রথম পাপড়িগুলো তৈরি করব। তো এই জন্য আমি একটি সিঙ্গেল ক্রোশে করব প্রথমে, তারপর করব হচ্ছে গিয়ে একটি এইচডিসি একটা হাফ ডাবল ক্রোশে, একটা হাফ ডাবল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এখন একটি হাফ ডাবল ক্রোশে করব। তারপর হচ্ছে কি ডাবল ক্রোশে, ডিসি, একটি ডিসি করব এখানে। তারপর করব একটি ট্রিপল ক্রোশেট, যেটা হুকে 2বার সুতা পেঁচিয়ে তারপর একটি ডাবল ক্রোশে করব, মানে এটাকে বলে ট্রিপল ক্রোশি। তো পরের যে মানে একটা ইয়াতে তো 2টা পাশ হবে, তো ওই সাইডটাতেও হচ্ছে গিয়ে ট্রিপল ক্রোশে করতে হবে। তারপর আবার হচ্ছে গিয়ে হাফ ডাবল ডিসি, তারপর হচ্ছে গিয়ে হাফ ডিসি, তারপরে সিঙ্গেল ক্রোশে। এখন হাফ ডিসি করলাম, এখন একটি সিঙ্গেল ক্রোশে। এই রাউন্ডের পাপড়ির কাজটা এই এই প্যাটার্নে হবে। এখন একটা তারপরে ঘরে সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে দিলাম, তারপরে ঘরে গিয়ে কাজ হবে, পাপড়ি কাজ হবে। সিঙ্গেল ক্রোশে, হাফ ডিসি, ডিসি, ট্রিপল ক্রোশে, ট্রিপল ক্রোশে, ডিসি, ডিসি, হাফ ডিসি, তারপরে সিঙ্গেল ক্রোশে করে এটা শেষ করেছি। এখন তারপরের স্পেসে গিয়ে হচ্ছে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশে করে এটা জয়েন করলাম। তারপরের স্পেসটাতে আবার এইভাবে কাজ করতে হবে, সিঙ্গেল ক্রোশে, তারপর হচ্ছে গিয়ে একটি হাফ ডাবল ক্রোশে, তারপর হচ্ছে একটি ডিসি, তারপর একটি ট্রিপল ক্রোশে, তারপর